লাস্টে এখান থেকে আমাদের থাকবে 24 মার্কস। টোটাল যদি আমরা যোগ করতে যাই তখন আমরা দেখতে পাবো কত হচ্ছে 90 মার্কস। এবং তাহলে বাকি আমাদের 10 মার্কস করতে গেল, এখান তো 90 হলো, বাকি 10 মার্ক আমাদের প্রজেক্টের জন্য রয়েছে, যেটা তোমরা তোমাদের স্কুলে প্রজেক্ট খাতা বা কোনো একটা টপিক লিখে স্কুলে জমা দিলে সেখান থেকে তোমাদের 10 মার্কটা দিয়ে দেওয়া হবে। হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? যেমনটা তোমরাকে বলা হয়েছিল যে এই চ্যানেলের মধ্যে তোমরা পাবে ম্যাথ ক্লাস পাবে, তারপরে বায়োলজি ক্লাস পাবে, ইংলিশ ক্লাস পাবে, ফিজিক্স ক্লাস পাবে। তেমনই আজকে আমরা নিয়ে চলে এসেছি বায়োলজি স্যারকে। তোমরা দেখতে পাচ্ছ এই স্যার তোমাদের বায়োলজি ক্লাস নেবে। আর ম্যাথ ক্লাস তো তোমাদের রেগুলার পাচ্ছই তোমরা। আর ইংলিশ ক্লাসও তোমাদের দু একদিনের মধ্যে শুরু হয়ে যাবে। আর ফিজিক্স ক্লাসও পেতে লাগবে। তো আজকে থেকে তোমাদের বায়োলজি ক্লাস স্টার্ট হচ্ছে। তোমরা সকলে মন দিয়ে করবে। আর তোমরা যদি এই চ্যানেলে রীতিমতো ক্লাসগুলো করো তাহলে অবশ্যই তোমরা মাধ্যমিকে 90+ স্কোর করতে পারবে। তো চলো আজকে এই ক্লাসটা শুরু করা যাক। আমি এসি লার্ন নাম্বার 1 চ্যানেলের লাইফ সায়েন্স এডুকেটর। আমি তোমাদের রেগুলার ভাবে লাইফ সায়েন্স ভিডিও, লাইফ সায়েন্সের জন্য যে যে বিষয়গুলো তোমাদের প্রয়োজন মাধ্যমিক লেভেল পর্যন্ত আপাতত এবং পরবর্তী পর্যায়ে আমরা আরো বেশি ভেবে রেখেছি বা আমাদের ভাবনার মধ্যে রয়েছে। তবে আপাতত আমরা ক্লাস 5, 6, 7, 8, 9, 10 এই পর্যন্ত আমরা তোমাদের ক্লাস দিয়ে থাকবো। তো আমি তোমাদের লাইফ সায়েন্স এডুকেটর এসি লার্ন নাম্বার 1 চ্যানেলের, এরপর থেকে আমার রেগুলার ভিডিও তোমরা পেতে থাকবে। আজকে আমার প্রথম ভিডিও। এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 10-এর লাইফ সায়েন্স বা জীবন বিজ্ঞান, এই লাইফ সায়েন্স বা জীবন বিজ্ঞানে 10ম শ্রেণীতে বা ক্লাস 10-এ তোমাদের কোন কোন অধ্যায় রয়েছে এবং কোন কোন অধ্যায় থেকে কত কত করে মার্ক রইবে, কত কত মার্কস থাকবে সেই মার্কস নিয়ে এবং কোন কোন অধ্যায় রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। তো ক্লাস 10 জীবন বিজ্ঞানে তোমাদের মোট 5টা চ্যাপ্টার রয়েছে। ক্লাস 10 লাইফ সায়েন্সে তোমাদের মোট 5টা চ্যাপ্টার রয়েছে। তো এই ফার্স্ট চ্যাপ্টারের নাম হচ্ছে জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। দ্বিতীয় যে চ্যাপ্টার বা অধ্যায় তার নাম হচ্ছে জীবনের প্রবহমানতা। তৃতীয় যে চ্যাপ্টার বা অধ্যায় রয়েছে তার নাম হচ্ছে বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ। চতুর্থ যে চ্যাপ্টার রয়েছে তার নাম হচ্ছে অভিব্যক্তি ও অভিযোজন। পঞ্চম যে চ্যাপ্টার রয়েছে তার নাম হচ্ছে পরিবেশ আর সম্পদ এবং তাদের সংরক্ষণ। তাহলে যদি বলা হয় কি ক্লাস 10 লাইফ সায়েন্সে তোমাদের কটা চ্যাপ্টার বা অধ্যায় রয়েছে, তো তোমরা বলবে 5টা। এই 5টা চ্যাপ্টারের নাম কি কি? তাহলে 1 নম্বরে যে চ্যাপ্টার তার নাম হয়ে যাচ্ছে জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। 2 নম্বর যে চ্যাপ্টার বা অধ্যায় তার নাম হয়ে যাচ্ছে জীবনের প্রবহমানতা। 3 নম্বর যে চ্যাপ্টার বা অধ্যায় তার নাম হয়ে যাচ্ছে তোমাদের বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ। এবং 4 নম্বর যে চ্যাপ্টার বা অধ্যায় তার নাম হয়ে যাচ্ছে অভিব্যক্তি ও অভিযোজন। এবং 5 নম্বর যে চ্যাপ্টার তার নাম হচ্ছে পরিবেশ আর সম্পদ এবং তাদের সংরক্ষণ। তো আমি আজকে প্রথম চ্যাপ্টারের সম্বন্ধে কিছুটা ডিসকাস বা আলোচনা করব। চলো দেখা যাক। তো প্রথম অধ্যায়ের নাম বললাম এখনই, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এখান থেকে আমাদের নাম্বার কত থাকবে? 19 মার্কস। এবং যে দ্বিতীয় অধ্যায় সেখান থেকে আমাদের থাকবে 17 মার্কস। তারপরে অধ্যায় থেকে থাকবে আমাদের 15 মার্কস। এবং তারপরে অধ্যায় থেকে থাকবে আমাদের 15 মার্কস। এবং লাস্টে এখান থেকে আমাদের থাকবে 24 মার্কস। টোটাল যদি আমরা যোগ করতে যাই তখন আমরা দেখতে পাবো কত হচ্ছে 90 মার্কস। এবং তাহলে বাকি আমাদের 10 মার্কস করতে গেল, এখান তো 90 হলো, বাকি 10 মার্ক আমাদের প্রজেক্টের জন্য রয়েছে, যেটা তোমরা তোমাদের স্কুলে প্রজেক্ট খাতা বা কোনো একটা টপিক লিখে স্কুলে জমা দিলে সেখান থেকে তোমাদের 10 মার্কটা দিয়ে দেওয়া হবে। তাহলে রিটেন এক্সাম বা লিখিত পরীক্ষা তোমাদের 90 মার্কসের হবে। তার মধ্যে প্রথম চ্যাপ্টার যেটা জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এখান থেকে তোমাদের থাকবে 19 মার্ক। জীব জগৎ নিয়ন্ত্রণ ও সমন্বয় পড়তে গেলে আমাদের ফার্স্টে জীব জিনিসটা কি জানতে হবে। এই জীব কথাটা কি? জীব আমাদের উদ্ভিদ ও প্রাণী এই দুটোকে একসঙ্গে আমরা জীব বলে থাকি। উদ্ভিদ ও প্রাণী নিয়ে আমাদের জীব গঠিত হয়। এছাড়া জীব বিজ্ঞানের আরো অনেক শাখা রয়েছে, প্রধানত দুটি শাখা, একটা উদ্ভিদ বিজ্ঞান, একটা হচ্ছে প্রাণী বিজ্ঞান। এই উদ্ভিদ বিজ্ঞানের জনক হলেন থিওফ্রাস্টাস। উদ্ভিদ বিজ্ঞানের জনককে তোমাদের জিজ্ঞাসা করা হলে কি বলবা? থিওফ্রাস্টাস।
এবং প্রাণীবিজ্ঞানের জনক যদি বলা হয় তো অ্যারিস্টটল। তাহলে প্রাণীবিজ্ঞানের জনককে অ্যারিস্টটল, উদ্ভিদ বিজ্ঞানের জনককে তখন বলে যাওয়া থিওফ্রাস্টাস। এবং যদি জীববিদ্যার জনককে একসঙ্গে বলা হয় তবুও বলবে অ্যারিস্টটল। জীববিদ্যা বললো অ্যারিস্টটল, প্রাণীবিদ্যা বললো অ্যারিস্টটল, এবং যদি উদ্ভিদবিদ্যা বলে তখন হয়ে যাবে থিওফ্রাস্টাস। তো এই অধ্যায়ের প্রথমেই তোমাদের কয়েকটা টার্ম আমরা দেখতে পাবো। এই টার্মগুলোর মধ্যে একটা হচ্ছে সংবেদনশীলতা, একটা হচ্ছে উদ্দীপক। এই সংবেদনশীলতা কি? উদ্দীপকের প্রভাবে জীবদের যে সাড়া প্রদানের ঘটনা তাকে বলা হচ্ছে সংবেদনশীলতা। উদ্দীপকের প্রভাবে জীবদের সাড়া প্রদানের ক্ষমতাকে বলবো আমরা সংবেদনশীলতা। আর যদি বলে উদ্দীপকটা কি বা উদ্দীপক কত প্রকার ও কি কি, তো উদ্দীপক বললে জীবদের সাড়া দিচ্ছে, এই সাড়া দিচ্ছে কার মাধ্যমে? তো যাদের মাধ্যমে তারা সাড়া যায় সেগুলোকে আমরা বলবো উদ্দীপক। তাহলে সংবেদনশীলতা করার জন্য যাদের ভূমিকা এখানে প্রধান রয়েছে তারাই হচ্ছে এখানে কি উদ্দীপক। এই উদ্দীপক হবে আমাদের দুই প্রকার, একটা হচ্ছে বাহ্যিক উদ্দীপক, একটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপক। বাহ্যিক উদ্দীপক হচ্ছে আমাদের পরিবেশের প্রভাবে বা বাহ্যিক আলো বাতাস জল এরকম যে কোনো বাহ্যিক জিনিসের প্রভাবে যে আমরা উদ্দীপনায় যদি সাড়া দিই, সেই বাহ্যিক এগুলোকে আমরা বলবো কি বাহ্যিক উদ্দীপক। এবং অভ্যন্তরীণ উদ্দীপকের কথা বললে আমরা বলবো হরমোন এবং উৎসেচক। অভ্যন্তরীণ উদ্দীপক কি বলবে উদাহরণ? অভ্যন্তরীণ উদ্দীপকের মধ্যে আমাদের হবে হরমোন ও উৎসেচক। এবং বাহ্যিক উদ্দীপক বললে আমাদের চারপাশে যাদের দ্বারা আমরা সংবেদনশীলতা দেখাবো সেগুলো হয়ে যাবে আমাদের কি বাহ্যিক উদ্দীপক। এখানে আমাদের আলো হতে পারে, এখানে আমাদের জল হতে পারে, এখানে আমাদের লাঠি হতে পারে। যেমন আমরা একটা উদাহরণ দিলে আরো তোমরা স্পষ্টভাবে বুঝতে পারবে। যখন আমাদের চোখে আলো পড়ে সঙ্গে সঙ্গে আমরা চোখটা হয়তো বন্ধ করে নিই। চোখে আলো পড়লো আমি চোখটা বন্ধ করে নিলাম, এই চোখটা যে বন্ধ করে নিলাম চোখে আলো পড়ার জন্য, এখানে আলোটা হচ্ছে বাহ্যিক উদ্দীপক। যদি আমার পার্শ্বে বা একটু দূরে কেউ বসে থাকে তাকে আমি লাঠি দিয়ে মারি, তখন সে পিছন দিকে ঘুরে দেখলো, তো তাকে লাঠি দিয়ে মারলাম, এখানে লাঠিটা হচ্ছে কি উদ্দীপক। এবং সে যে পিছনে ঘুরে দেখলো বা কি বলছো বলো বললো, এখানে সেগুলো হচ্ছে কি সংবেদনশীলতা। তাহলে উদ্দীপক ও সংবেদনশীলতা জিনিসটা কি তোমরা সকলে বুঝতে পেরেছো? ওকে গুড। আজকে আমার যেহেতু প্রথম ভিডিও, এই প্রথম ভিডিওতে আমি এইটুকু তোমাদের কাছে আলোচনা করলাম। এবং পরবর্তী আমার যে ভিডিওগুলো থাকবে সেগুলো অধ্যায় ভিত্তিক এবং পেজ অনুযায়ী, অধ্যায় ভিত্তিক এবং পেজ অনুযায়ী প্রত্যেকটা পেজ, একটা পেজ থেকে কি কি ধরনের কোশ্চিন হতে পারে এবং কোনগুলো মাধ্যমিক পরীক্ষাতে পড়ে এবং কোনগুলো পড়ার সম্ভাবনা রয়েছে, ওইসব জিনিস নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব। তোমরা যদি আমাদের এই চ্যানেলের সাথে থাকো, পাশে থাকো, তাহলে তোমরা অবশ্যই উপকৃত হবে।